বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ৫ নির্বাচন এলাকায় একটা কমিটি দিবে থানা ওয়ার্ডে, এই একটা হুজুগ তুলে এখন আমাদের নেতা কর্মীদের মধ্যে নিজেদের মধ্যে এমন একটি কাদা ছোড়াছুড়ি হচ্ছে, অত্যন্ত দুঃখজনক। আমরা এমন একটি অবস্থার মধ্যে আছি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নাই, বাংলাদেশ আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে টানাটানি। আমরা দীর্ঘ ২ বছর যখন বাড়ি ঘরে থাকতে পারতেছি না, এরপরে আমাদের মধ্যে নিজেদের মধ্যে এত দ্বিধা দ্বন্দ্ব, কীভাবে কুৎসিতভাবে এক একজনের ব্যাপারে মন্তব্য করছি, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আজকে যেই কথাটি বলবো, এই ধরনের ঢাকা ৫ নির্বাচনী এলাকার আমার মনে হয় কিছু কিছু নেতাকর্মীরা, তাদেরকে আমি সম্মান রেখে বলছি, তারা মহানগর নেতাদের ব্যাপারে, আমরাও মহানগর নেতাদের ১ বছর পূর্বে বলেছি, কিন্তু এখন সেই বলার সময়টা না। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছে সারা বাংলাদেশের কমিটিগুলো করার জন্য। আপনারা দেখেছেন ফেসবুকে বিভিন্ন মাধ্যমে সারা বাংলাদেশের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী লীগের কমিটি প্রতিদিন শত শত দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের কমিটিগুলো দেওয়া হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ হলো আওয়ামী লীগের প্রাণ, এটা তো খুব তাড়াতাড়ি এখন দিবে। এটা দেওয়া ছাড়া, কমিটি দেওয়া ছাড়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিণতি কোনোভাবে বাংলাদেশে আসবে না। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। কিন্তু আমাদের মধ্যে কিছু নেতাকর্মীরা নিজেদের মধ্যে এই মহানগর নেতাদের বিরুদ্ধে আমাদের এতই নানান কিছু কথা বলছি। তবে এখানে আমি আরেকটি কথা বলবো, যে গুপ্ত বটবাহিনী, গুপ্ত এই শিবিরের মধ্যে যেমন আগে ১৫ বছর, ১০ বছর, ৭ বছর, ২৪ সালের আন্দোলনের পূর্বে আমরা এই গুপ্ত দেখেছি, বিভিন্ন নামে তারা ভুয়া আইডি খোলে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে। ঠিক তেমনি এখন বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের ঢাকা ৫-এর মধ্যে কিছু নেতাকর্মীরা, তাদের আইডি, কার আইডি যে কোডটা এটাও বলা যাচ্ছে না, তাদেরকে চেনাও যাচ্ছে না। তারা এই ফেসবুকেও নাই, রাজপথেও নাই, কোনোভাবে তারা নাই, কিন্তু তারা কিন্তু এই গুপ্তভাবে এই আইডিগুলো দিয়ে নানান কিছুভাবে আমাদের মহানগর নেতা বলেন, এলাকার থানা ওয়ার্ডের নেতাদের এক একজনের বিরুদ্ধে এক এক নানান কিছু বলে তারা এই বট বাহিনীরা এই অপকর্মগুলো করছে। আমি সবাইকে বলবো, আপনারা সবাই সতর্ক থাকুন। এই বট বাহিনী, এরা কিন্তু আওয়ামী লীগের না, এরা কিন্তু ভাই লীগের। তারা কিন্তু আওয়ামী লীগ করে না। যেই ভাইয়ের পক্ষে তারা কাজ করে, শুধু এই ভাইয়ের পক্ষে। ভাই যদি কালকে বিএনপিতে যায়, সেও বিএনপিতে চলে যাবে। সে কিন্তু, এরাই কিন্তু এই গুপ্ত ইয়াগুলো করতেছে। ঢাকা ৫ নির্বাচন আসন থেকে এমনভাবে মহানগর নেতাদের, হ্যাঁ, ভুল ত্রুটি আছে, আপনারা মহানগর নেতাদের ভুল ত্রুটি আছে, এটা তো অস্বীকার করার কিছু নয়, কিন্তু আমরা নিজের দিকে চাচ্ছি। আমাদের কি ভুল ত্রুটি আছে? আমরা যে ওয়ার্ডের এই থানাতে যারা নেতা ছিল, তাদের কি ভুল ত্রুটি নাই? তারা এই ২৫ বছর, ২৮ বছরে তারা কি কোনো দিন একটা কমিটি, সভাপতি, সাধারণ সম্পাদক মিলে মহানগরে গিয়ে বলেছে যে আমার এই কমিটিটা পাশ করে দেন? তারাই তো কমিটিগুলো করে নাই। আপনারা এভাবে এই গুপ্ত বট বাহিনী, এখানে সবচেয়ে বড় সমস্যা হয়েছে বিগত দিনে ১৫-২০, এই ৮-১০ বছর পূর্বের থেকে দেখেছি ছাত্রলীগের মধ্যে কমিটিগুলো দিয়েছে যারা অছাত্র, কেউ বাবার ব্যবসা করে, মাদক ব্যবসা করে, এই চাঁদাবাজি করে, এই টাকা দিয়ে ৪০ এই কেউ ৫ লাখ, ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ, ২৫ লাখ এভাবে টাকা দিয়ে ছাত্রগুলিকে কমিটি করেছে, কমিটি এনেছে। তারা কিন্তু কোনো ছাত্র না। তারা আবার এই কিছু ছেলেদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়েছে, অপকর্ম করিয়েছে, মিল ফ্যাক্টরিতে চাঁদাবাজি করেছে। এই তাদের এই বট বাহিনীগুলো, এই তারা বিভিন্ন গুপ্ত নামে, আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে তারা নানান কিছু বলে এই অবস্থা সৃষ্টি করেছে। অনেকে বলছে জেলে যাওয়া, জেলে যারা আছে আমরা তাদের প্রতি খুব সম্মান। আমি একটা কথা বলতে চাই, আপনি যখন দলের জন্য কাজ করবেন, জেলে না গিয়ে আপনি যদি দলের জন্য কাজ করতে পারেন, ওটাই আপনার ক্রেডিট। জেলে যাওয়াটা ক্রেডিট নয়। কিন্তু যারা জেলে গিয়েছে তাদের প্রতি আমাদের অত্যন্ত সমবেদনা, এবং তারা, আমি বিশেষ করে বলবো এই ৫০ নম্বরের এই যে সেক্রেটারি যে ছিল, তারপরে এই একে খান জয়, আবুল কালাম আজাদ, এই কসিম আহমদ জসিম, এমন অনেক, আমি এই মুহূর্তে আবার শাহিন আছে আমাদের ডেমরার। তো এভাবে প্রচুর অনেকে আবার ভিতরে ছিল, বাইরে চলে এসেছে, এমন অনেকেই জেলের মধ্যে। তারা সবাই আমাদের সম্মানী। আমরা চাই তারা ভালো পথ পাক, কিন্তু যারা জেলে না গিয়ে
সাহসভাবে দলের জন্য কাজ করেছে, তাদেরকে তো আমরা অসম্মান করতে পারি নাই। যেমন শান্তনুর শান্ত, সে অত্যন্ত সাহসিকতার সাথে দলের জন্য কাজ করেছে। সে জেলে যাওয়াটা, সে যদি জেলে যেত, জেলে থাকতো, তাহলে কি সে এই কাজগুলো করতে পারতো? আমাদের এগুলো চিন্তা করতে হবে। যারা জেলে গিয়েছে, খালি হারুন রশিদ মুন্না জেলে যাওয়ার আগে কিন্তু অনেক কাজ করেছে, কিন্তু যারা জেলে গেছে তারা কি বিন্দুমাত্র কোনো কাজ করতে পেরেছে? তাই আমি বলবো, যারা সাহসিকতার সাথে কাজ করছে, কিন্তু সে কাজও করছে দলের জন্য, কিন্তু জেলেও যাচ্ছে না, পুলিশে তাদেরকে ধরতে পারছে না, আমি বলবো তাদেরকে এগিয়ে রাখা দরকার। এবং জেলে যারা গিয়েছে তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। আমরা চাই কমিটিগুলোতে যারা জেলের বাইরে আছে, যারা জেলে আছে, তাদেরকে নিয়ে সুন্দরভাবে কমিটি করুক। তাই আমি বলছি যে যারা জেলে নাই, তারা যে কাজ করছে তাদেরকেও আমাদের মূল্যায়ন করতে হবে। বিগত দিনে আপনারা মহানগরের সমালোচনা করছেন, বিগত 28-30 বছর, আমি দায়িত্ব নিয়ে বলছি, 28-30 বছর ঢাকা 5 নির্বাচন এলাকার যেই কমিটিগুলো হয়েছে, সভাপতি, সাধারণ সম্পাদক থানাতে, ওয়ার্ডে ছিল, এই কমিটিগুলোকে তারা পূর্ণাঙ্গ করেছে? এই 28-25 বছর তারা কি কোনোদিন সভাপতি, সাধারণ সম্পাদক মিলে একটা কমিটি পূর্ণাঙ্গ করে কি মহানগরে গিয়ে বলেছে, ভাই আমরা পূর্ণাঙ্গ করেছি, এই কমিটি পাশ করে দেন? তারা করে নাই। তারা করে নাই কেন? তারা চিন্তা করেছে যে কমিটি করতে গেলে 100 সদস্য কমিটি করতে হবে, যেখানে আমরা চাঁদাবাজি, জমি দখল করি, স্কুল, কলেজ, স্ট্যান্ড, যেখানতে আমরা টাকা পয়সা ইনকাম করি, তখন এই 69 জনকে টাকাগুলো দিতে হবে। যার জন্য কমিটি যদি না করি, সভাপতি, সাধারণ সম্পাদক আমরা মিলে এই টাকাগুলো খাবো। ওয়ার্ডেও এই অবস্থা হয়েছে, থানাতেও এই অবস্থা হয়েছে। এই যারা এই এত বছর এই ইয়েতে ছিল, আমি বলবো যাদের বয়স হয়েছে, যারা এত বছর ছিল, মানুষ প্রমোশনের দিকে, উপরের দিকে যায়, আমি চাই তারা উপরের দিকে যাক। থানাতে যারা ছিল মহানগরে যাক, ওয়ার্ডে যারা ছিল থানাতে আসুক। কিন্তু আপনি একই জায়গায় থাকতে চান, এখানে একটু আমি কথা বলতে চাই। যেমন একজন ওসি থানার দায়িত্বে থাকে, সে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারে, কিন্তু ওসিকে যদি বলা হয় আপনাকে এসপি প্রমোশন দিয়ে, যেমন ওসির যদি 50,000 টাকা বেতন হয়, এসপির বেতন হবে 1 লাখ টাকা, আপনাকে এসপি বানিয়ে দিলাম, আপনি ট্যুরিস্ট পুলিশে যান, নাইলে পুলিশ লাইনে যান। বাংলাদেশে 1000 ওসিরে জিজ্ঞাসা করলে একজনও রাজি হবে না, বলবে না আমার 50,000 টাকা বেতন ভালো, আমার বেতন দিন না তো ভালো, আমি ওসি হিসাবে থাকলে, সে প্রমোশনে যাইতে চায় না। ঠিক এটার মধ্যে মজা আছে। ঠিক আমাদেরও নেতাদের এমন একটা অবস্থা হয়েছে, থানাতে সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক 25-28 বছর আছে, তারা আর প্রমোশন নিতে চায় না। থানার নেতারা মহানগরে যাবে, সম্মানী জায়গায় যাবে। থানার মহানগরের একটা সদস্য, থানার সভাপতি, সাধারণ সম্পাদকের উপরে তার মর্যাদা। একজন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সে একজন এই থানার একজন সদস্য থেকে তার মর্যাদা কম, কিন্তু এই ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক উপরে যেতে চায় না, চায় সে আমি ওয়ার্ডে থাকবো, ওয়ার্ডে থেকে আমি আমার এলাকার মধ্যে আমি চাঁদাবাজি করব। এই অবস্থার মধ্যে কেউ পথ ছেড়ে উপরে যেতে চায় না। অনেক থানা ওয়ার্ডের সভাপতি উন্মাদ পাগলের মতো ছিল, আমি নাম বলতে চাই না। ঢাকা 5 নির্বাচন এলাকায় এমনও অনেক, আমি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক 25 বছর 30 বছর আছি, উন্মাদ পাগল, মানুষের সাথে কী বাবার গালাগালি করে, ব্যবহার করে। 15 আগস্ট বা বিভিন্ন অনুষ্ঠানে, আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে এরা এমন চাঁদাবাজি করেছে, একটা পান দোকানের থেকেও যায় 1000 টাকা দিয়ে 500 টাকা লাথি দিয়ে তোর দোকান উঠাই দেবো, এই ধরনের ব্যবহার করছে। আর আমাদের মতো যারা আওয়ামী লীগ আমরা কাজ করেছি, আমাদেরকে তো তারা কীভাবে অসম্মান করেছে। তাই এসব অকর্মগুণ্য, তারা হয়তো দীর্ঘ 40, 50, 60, 50 বছরের অভিজ্ঞতা থাকতে পারে দলের জন্য, কিন্তু তাদেরকে উপদেষ্টা হিসেবে, সম্মানী জায়গায় থানার মধ্যে উপদেষ্টা হিসেবে তাদেরকে নেন, তাদেরকে আর ওয়ার্ডে রাখা কোনোভাবেই ঠিক হবে না। আমি এই কমিটি নিয়ে, আজকে এই কমিটি দিবে বলে, এই কমিটি নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি একটা ইউনিটের, ওয়ার্ডের বা থানার কোনো জায়গার সভাপতি, সাধারণ সম্পাদক এখনও হইতে চাই না, ভবিষ্যতেও আমি আমার জীবদ্দশা আর হব না। কারণ এখানে একটি ব্যাপার আছে, আপনি ইউনিটে থাকেন, থানাতে থাকেন, ওয়ার্ডে থাকেন, আপনি যখন সভাপতি, সাধারণ সম্পাদক হতে যাবেন, আপনার কিন্তু পুরা ওয়ার্ড, থানাতে আপনার এমন সম্পর্ক থাকতে হবে, আপনার ডাকে থানাতে থাকলে 1000 লোক আপনার ডাকে আসতে হবে, ওয়ার্ডে থাকলে শত লোক আসতে হবে, ইউনিটে থাকলে 50-60 জন লোক আসতে হবে। কিন্তু আমরা যারা রাজনীতি করেছি, দীর্ঘ হয়তো 50 বছর রাজনীতির মাঠে ছিলাম, কিন্তু আমরা কিন্তু নেতাদের সাথে ছিলাম, এবং এই
দলের সব প্রোগ্রামে যেতাম, দলের মারামারি পারাপারি রাজপথে আন্দোলন সংগ্রাম আমরা ছিলাম, কিন্তু এলাকাতে আমরা মানুষের সাথে এ ধরনের বেশি যোগাযোগ ছিল না। দীর্ঘদিন রাজনীতি করেছি, নেতার পাশাপাশি থেকেছি, কিন্তু এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন নেতার পাশাপাশি থেকেছি, কিন্তু এলাকার সাথে আমাদের কেমন সম্পর্ক নয়। তাই আমাকে একটা ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক দিলে হবে না, থানাতে দিব না, ওয়ার্ডে দিল আমার দ্বারা সম্ভব না, যেহেতু আমার সাথে 50টা 30টা লোক আমি নিয়ে যেতে পারবো না। কিন্তু যারা এলাকায় যাদের গ্রহণযোগ্যতা আছে, সে আগে কাউন্সিলর ছিল বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল বা সমাজে মসজিদ কমিটিতে পঞ্চায়েত কমিটিতে বিভিন্ন মানুষের যোগাযোগ আছে, তাকে ওয়ার্ডে থানাতে যদি দেওয়া হয় তার পিছিয়ে প্রচুর লোক থাকবে যারা কোনোদিন রাজনীতি করে না। এই নতুন নতুন লোকগুলো তার ডাকে আওয়ামী লীগের পতাকা তলে একত্রিত হবে এবং তার ডাকে শত শত লোক আসবে। এইসব লোকগুলোকে দিলে ভবিষ্যতে আমরা যখন নৌকার নির্বাচন হবে তখন ভোটও আমাদের আসবে। কিন্তু যখন জানবে যে যখন আমার সাথে মানুষের যোগাযোগ নাই, আমাকে যদি নৌকার নির্বাচনী ক্যাম্পেইন করতে দেয়, আমি তো ভোট কাস্ট করতে পারবো না। ভোট কাস্ট করতে পারবে যে এলাকায় যার গ্রহণযোগ্যতা আছে। তাই আমি বলছি, এখন থানাতে ওয়ার্ডে আগের দিন নাই রে না তিন, খাবলাই মিডিয়াই খাতি। এখন আর সিল মেরে পাশ করার দিন নাই। সামনের দিকে আপনাকে মানুষের মন জয় করে নৌকার বিজয় আনতে হবে, জনগণের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। তাই আমার সবার কাছে অনুরোধ যে আসুন এই কাদা ছোড়াছড়ি না করে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে থানা ওয়ার্ডে দেওয়া হোক এবং দলটা আমরা গুছিয়ে নেই। আমাদের এই নিজেদের যেই কোন্দল, নিজেরা যেইভাবে আমরা কাদা ছোড়াছড়ি করছি তা অত্যন্ত দুঃখজনক। আমি একটি কথা সবশেষে বলতে চাই, আমি কমপক্ষে 50 জনকে আমার কাছে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে কোনো একটা মেসেজ আসছিল যে আপনি যে সময় সবসময় লাইভ করেন, ফেসবুকে অ্যাক্টিভ, আপনি 2 বছর যাবৎ দেখছি, আপনি আল্লাহর দোহাই, আল্লাহর দিকে দেখে আপনি কোনো পার্সিয়ালিটি না করে, কোনো ভাইয়ের গ্রুপিং না করে আপনি ঢাকা 5 নির্বাচন এলাকার কাদের 2024 সালের 5 আগস্টের পর কারা অ্যাক্টিভ ছিল তাদের নামগুলো দেন। আমি এই লাইভে বলছি, আমি একটা মুসলমান হিসাবে বলছি, আমি কোনো ভাইয়ের একক না করে আমি যতটুকু দেখেছি, আমি আমার চেষ্টা মাত্র যতটুকু দেখেছি তাদের নামগুলো আমি পাঠিয়েছি। কিন্তু আমি তাই বলছি, আমি এই পর্যন্ত না হলেও 50 জনকে যখন কমিটি হবে, আমি 50 জনকে বলেছি যে ভাই কমিটি হবে, আপনি কি থাকবেন? 50 জনের মধ্যে মনে হয় 5-7 জন বলেছে থাকবো, আর 40 জনে বলেছে ভাই এখন ওরা যে দলের বাহিরে তা না, দলের জন্য ওরা কাজ করছে, ভাই এখন আমি অসুস্থ, কেউ বলছে আমার হার্ট সার্জারি হয়েছে, আবার অনেকে বলছে আমি ফ্যামিলি নিয়ে আমার যদি একদিন কাজ না করি আমার সংসার চলে না, আমি ছোট বাচ্চা আছে, আমি যদি এখন বাড়ির থেকে আমার পালিয়ে থাকতো আমার সংসার চলবে না, আমি আছি, কমিটিতে নাম দিয়ে না। এভাবে অনেকে থাকতে চায় না, কিন্তু এখন দেখছি কমিটি হবে, যারা কমিটিতে থাকতে চায় না তাদের মধ্যেও এখনও অনেকে 2 বছর ফেসবুকে অ্যাক্টিভ ছিল না, এই কমিটি হবে দেখে আজকে এই 2-3 মাসের মধ্যে হাজার এই ফেসবুকে অ্যাক্টিভ হয়ে গেছে। তারা এখন ফেসবুকে অ্যাক্টিভ হয়ে এই যে কমিটি হবে, মহানগর থানার এলাকার নেতা একজনের পিছিয়ে একজনই এমন কুরুচিপূর্ণ কথাগুলো বলছে, অত্যন্ত দুঃখজনক। এটা এই দলের এই দুঃসময় এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। তাই সবার শুভবুদ্ধি উদয় হোক। আমি এখনও বলছি যে আমরা ঢাকা 5 নির্বাচন এলাকায় অনেক নেতা আছে, আমরা 10-12টা গ্রুপে ভাগ হয়ে আছি। আপনার কাছে আল্লাহর দোহাই, আমিও এক সময় কোনো এক ভাইয়ের পাশে ছিলাম, আমি কোনো ভাইয়ের পাশে নাই। আমি চাই এমন একজন নেতা সৃষ্টি হোক যে নেতার ডাকে ঢাকা 5 নির্বাচন এলাকা আমরা সব ঐক্যবদ্ধ হয়ে তার সাথে একাত্মতাবদ্ধ হয়ে আমরা আগামী দিনে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবো। তাই এভাবে কাদা ছুড়ে না করে, মহানগর নেতাদের অসম্মান না করে, কথাগুলো না বলে আমরা কমিটি হতে দেন। কমিটিতে বিতর্কিত লোক আসলে অনেকে বলতে পারে যে অনেকে বাহিরে আছে, তারা নাই। আমি বলছি আমরা দেশে থেকে যারা এই যে হারুন রশিদ মুন্না জেলে গিয়েছে, খান জেলে গিয়েছে, আবুল কালাম আজাদ, জসিম, এই 50 ঢাকা মহানগর দক্ষিণের যে সহসভাপতি যুবলীগের হারুন রশিদ হারুন, তারা যে জেলে গিয়েছে তারা কি বিন্দুমাত্র কাজ করতে পেরেছে? তাই আমি বলছি দেশে থাকুক আর বাইরে থাকুক,
দেশের বাইরে থাকলেও যদি যার যার গ্রুপের লোকগুলোর সাথে তারা যদি অর্থ দিয়ে বা বিভিন্নভাবে কথা বলে তাদেরকে উজ্জীবিত করে রাজপথে নামাতে পারে, সে দেশে থাকুক আর বাইরে থাকুক, বাংলাদেশে থেকে যারা জেলে আছে তাদের দ্বারা আমাদের কী উপকারটা হয়েছে, উপকার তো হয় নাই, তাদের পিছিয়ে আরও টাকা উকিল ধরার জন্য, তাদেরকে বাহির করার জন্য আরও অনেক লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে। তাই বিদেশে থাকলেও দলের জন্য কাজ করছে কিনা, বিড়াল কালো না সাদা ওটা দেখার ব্যাপার না, বিড়াল ইঁদুর মারছে কিনা সেটা হলো দেখার। তাই দেশে আছে বিদেশে আছে এইসব কথা না বলে এই কমিটিগুলো হোক, তারা যদি দেশেও না থাকে বিদেশে থাকলেও তারা যদি অর্থনৈতিকভাবে কর্মীদেরকে সহযোগিতা করে, তাহলেও কিন্তু দলটা উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসার রাস্তা প্রশস্ত হবে। তাই সকল ভেদাভেদ বলে ঢাকা ৫ নির্বাচনী এলাকায় আমরা যেন এই কলুষিত না করি, আওয়ামী লীগটাকে যেমন কলঙ্কিত না করি, একথা বলে আমার কথা এখানে শেষ করছি। ভাই লীগ নিপাত যাক, আওয়ামী লীগ মুক্তি পাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।